শরীফ तमाम विश्वजानबासी हलरे जे वाज आमार अल्लाह करछेन এই কালামুল্লাহ শরীফর এই আয়াত শরীফ দুইটা ওয়াজ আমার আল্লাহ জগৎবাসী হলো লাগি করছেন আমার আল্লাহ জগৎবাসী হলরে জানাইয়া দিন বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا سبحان الله يا شريف আমার আল্লাহ প্রথম যে ওয়াজ জগৎবাসী হলর প্রতি আমার আল্লাহ করইনি জগৎবাসী হলরে জানাইয়া দেন কোন জগৎবাসী রে আমি আল্লাহ এই আয়াত শরীফ জানাইয়া দিলাম প্রথম ওয়াজ ও জগৎবাসী তোমরা নেক আমল করবে ফালিয়ামাল আমালান ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান তোমরা আমি মওলারে খুশি রাজি করার লাগে যখন একটা নেক আমল করবে ছোট কিংবা বড় কোনো নেক আমল হইব হোক ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক নফল আমি মওলা রাজি খুশি করার লাগে যে নেক আমল করবে এই নেক আমল আমি মওলার কাছে মহান মহান প্রতিদান হিসাবে হাল ময়দান হাসর দাঁড়াইব আর এই নেক আমল হচ্ছে আমি আল্লাহর কাছে আমি মওলারে রাজি খুশি করার লাগে যদি নেক আমল খান করো ইরা কামল ত্রুটি ছাড়াও হয় ঝামেলা ছাড়াও হয় সমস্যা ছাড়াও হয় ই নেক আমল আমি আল্লাহ দয়া করি মায়া করি আমার গোলাম হলর জিন্দেগির গুনার কাফারা বানাইয়া আমি ময়দান হাসর আমার গোলাম হলরে উপটো কোনো পার দেওয়া লাগি আমি আল্লাহ আমার বান্দা বান্দির ই নেক আমল দে আমি আল্লাহ গুচ্ছন করে রাখি উপহার হিসাবে আমি আল্লাহ রাখি হোকা সুবহানাল্লাহ ইনে কামলই তৈব কিভাবে ফরর অংশ তোমার আল্লাহ জানাই দেন ওয়ালা ইউশরিকিন বিইবাদাতি রাব্বিহি আহাদা ইনে কামলর মাঝে কোনো ধরনের আমি আল্লাহর সমকক্ষই দিব ইলা কোনো কথা থাকতো না ইলা কোনো কাজ থাকতো না ইনে কামল ত্রুটি ছাড়া ইনে কামল ছোটক বড়ক আমি মওলারে খুশি রাজি করার লাগিয়া ইনে কামলের মাঝে কোনো শিরিক থাকতো না অংশীদারিত্ব থাকতো না ইনে কামল একমাত্র আমি আল্লাহর ওয়াস্তে হইতো সুবহানাল্লাহ কালামুল্লাহ শরীফ অন্য শরীফ আমার আল্লাহ জানাইয়ে দেন কিভাবে জগৎবাসী হলরে জগৎবাসী আল্লাহর ভালোবাসা পাইব কিভাবে জগৎবাসী হলর নেক আমল আল্লাহ সমঝিবা নেক আমলটা কিভাবে হইতো ও মুসলমান এই যে নেক আমল করি নেক আমল খান আল্লাহর দরবারে আপনার আমার পৌঁছেননি কবুলনি মঞ্জুরনি আমরা বহুত মানুষে জানি না নেক আমল করি নেক আমল লাগে বহু শিরিকে মাত থাকে না ফরমানি মাত থাকে আবজবি মাত থাকে কত জাতর ফরমালিন ওয়ালা নেক আমল আমরা করি না লা লা আমার আল্লাহ জগৎবাসী নেক আমল জানাইয়া দেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো আপনি तमाम জগৎবাসী হলরে জানাইয়া দেখো ইন্নাস সালাতি তারা নামাজ খান হইব আমি আল্লাহরে খুশি করার লাগি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি তারার কুরবানি তারার জীবন তারার মরণ যতটা কাম আমার গোলাম আমার বান্দা বান্দি করব হোক কাম ছোট এবং বড় হোক নেক আমল ছোট অথবা বড় ই নেক আমল খুশি করতাম কারো আস্তে আমরা কারে খুশি করা লাগি একজন কারে ইনি কে বলে কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ এক আমার এক আল্লাহরে খুশি রাজি করা লাগি যদি বান্দায় ছোট বড় ফরজ সুন্নত ওয়াজিব নফল যে কোনো নেক আমল করক ই নেক আমল আমার আল্লাহ দয়া করি মায়া করি বান্দা নেক আমল দে বড় আকারে তুলিয়া রাখুন সুবহানাল্লাহ নেক আমল ত্রুটি ছাড়াও না হইলে এই নেক আমল আপনার আমার গ্যারান্টেড হইতো না যত বড় টাইটেল ওয়ালা ফরজগারি আক্কা ইতা নেক আমল আমার আল্লাহ আপনার গসিয়া নিতা না যদি নেক আমল ফরমালিন থাকে ত্রুটি থাকে ঝামেলা থাকে শিরিক থাকে আজবি কোনটা থাকে প্যারে হাজিরিন
যেহেতু শাবানুল মুবারকর মাসের প্রথম জুম্মা, শাবান মাস এত দামি মাস, শাবান মাস আইলে পরে আমরা দিনর নবী রহমত নবী বরকত নবী কোন আমল করতাম আর কোন আমল তান উম্মতে করলে পরে ই আল্লাহর বান্দা আল্লাহর রহমত পাইব। মুসলমান বাইরে শাবান মাস এমন একটা মাস, হুব্বে রাসূলুল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যবর্তী সময় এমন একটা টাইম আছে যে টাইম আল্লাহ উম্মতে মুহাম্মদী ওখলো লাগি 1 বছরের বাজেট, 1 বছরের লিস্ট উম্মতে মুহাম্মদী ওখলোর লিস্ট করা হয়। বহুত মানুষে জানুন না কোন লিস্ট করা হয়। ও মুসলমান ভাই বন্ধু, হায়াতর লিস্ট হইব, মৌতর লিস্ট হইব, দন দৌলতর লিস্ট হইব, রিজেকর লিস্ট হইব, সম্মান বাড়ানির লিস্ট হইব, সম্মান কমানির লিস্ট হইব, জমিনের সফর খেওরর শেষ হইব তার লিস্ট হইব। আল্লাহ উম্মতে মুহাম্মদীর দৈনন্দিন দুনিয়ার জমিন যত জিনিস আছে সমস্ত জিনিসের লিস্ট আল্লাহ যে মাস করুন। ই মাস হইল গিয়া শাবান মাসের মধ্যবর্তী টাইমে 14ই শাবান দিবাগতর রজনীর মধ্যে ই দিনের নাম ই রাত কোন নাম সবে বরাতর রাত। এর কিনি মাস আপনার আমার দামি না নিবা সব রাসূলুল্লাহ ফরমাইন শাবান মাস চাইলে পরে আল্লাহ নবী দিয়ে কিতা করতার তার উম্মতে কোন কাম করতার রাসূলুল্লাহ জানাইয়া দেন। আমার নবী ফরমাইন শাবান মাস চাইলে দয়ার নবীজির সহধর্মিনী উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুব্বু শুর ইলা রাসূলিল্লাহ। ও আমার হবিব, ও আমার দয়ার নবী, ও আমার মায়ার নবী, আইয়া সুমু শাবান নবী গো কোন মাস খান আপনার গেছে প্রিয় গো নবী। আমার রাসূলুল্লাহ ফরমায় আয়েশা আমার গেছে যতটা মাস আছে সব মাসের মাঝে প্রিয় মাস হইল শাবানুল মুবারকর মাস। আমার রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়া কইরা মাসটার দামি কোনটা? শাবান মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সহধর্মিনী উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন আইয়াসুমু শাবানু সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আমি অনুসরণ করতাম, অনুকরণ করতাম, ফলো করতাম, আমি দেখতাম আমার দয়ার নবী দিয়ে শাবান মাস আইলে পরে জেলা রোজা রাখুন আর অন্য কোনো মাসও শাবান মাস আইলে পরে জেলা রাসূলুল্লাহ দোয়া করুন। শাবান মাস আইলে পরে রাসূলুল্লাহ জেলা রোজা রাখুন ধারাবাহিক কিলা আমি কোনো মাসও দেখছি না দয়ার নবী ইলা রোজা রাখতে। সুবহানাল্লাহ। মানে আফদালুস সিয়াম কোন রোজা উত্তম? রাসূলুল্লাহ ফরমায়েন সিয়ামুশ শাবান নফল রোজার মধ্যে কোন রোজা উত্তম রোজা? বলে শাবানুল মুবারকর মাসের রোজা উত্তম রোজা। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন ইতা নসিহত করেন আমার রাসূলুল্লাহ এই সময় এইভাবে পবিত্র জবান দিয়ে উত্তর দেন। রাসূলুল্লাহর আর একজন সাহাবী ফরমায়েন যে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির দরবার খেদমত আসলা বিনা মজুরির খাদিম আসলা 10 বছর। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদিম আসলা মজুরি ছাড়া 10 বছর খাদিমি করছেন আল্লাহর নবীজির, কোনো মজুরি নাই, উজরত নাই। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন একবার কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সিয়ামু আফদাল। ও দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবীরে জিজ্ঞাসা করেন নবী গো আইয়ু সিয়ামু আফদাল কোন মাসের রোজা উত্তম, কোন রোজা কোন সম্মানী রোজা দামি রোজা? আমার রাসূলুল্লাহ ফরমায়েন ক্বালা সাওমু শাবান। ক্বাল আমার রাসূলুল্লাহ ফরমায়েন সাওমু শাবানু তাযীমান লিরমাদান। ও আনাস যে রোজার কথা তুমি কইয়াছো আমারে কোন রোজা উত্তম? আনাস রে সবচেয়ে দামি রোজা হইল রমজানুল মুবারকর রোজা। ও আনাস
নাস সবচেয়ে উত্তম রোজা রমজানুল মুবারকর রোজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা রে আমার দয়ার নবী ফরমাইন আবার কইন ক্বালা ফি আইয়ু সাদাকাতু আফদালুন, ও দয়ার নবী কোন রোজা উত্তম রোজা, কোন রোজা উত্তম রোজা? সাওমু শাবানু তুইজু লিরমাদান, রমজানুল মুবারকর রোজা দামি রোজা। এরপরে কোন রোজা সম্মানী রোজা, দামি রোজা? রাসূলুল্লাহ ফরমায় আনাস রে রমজানুল মুবারকর পরে যে রমজানুল মুবারকর পরে যে রোজার দাম, এই রোজাগুলা হইল শাবানুল মুবারকর রোজা। আমরার মাই বোন ভাই বন্ধু যারা রোজা রাখার অভ্যাস আছে নফল রোজা, রাসূলুল্লাহর পবিত্র নসিহত অনুযায়ী জানলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায় রাসূলুল্লাহর মাথায় ছিলেন, রাসূলুল্লাহ ফরমায় রমজানুল মুবারকর রোজা সবচেয়ে দামি রোজা। এর বাদে যদি দুই নম্বর স্তরে কোনো রোজা দামি থাকে তো শাবানুল মুবারকর রোজা। শাবানুল মুবারকর রোজা যে মাস আগমন করছে আজ 1 তারিখ, ও মাসের রোজা। সুবহানাল্লাহ। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান ক্বালা ফি আইয়ু সাদাকা, ও দয়ার নবী কোন মাসে সাদকা দেওয়া উত্তম? আমার রাসূলুল্লাহ ফরমায় আফদাল সাদাকাতিল আফদাল, ও আনাস রমজানুল মুবারক সদকা দেওয়া উত্তম। আনাস রে ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন সাদাকাতু ফি রমাদান, রাসূলুল্লাহ ফরমাইন রমজান মাসও সদকা দেওয়া উত্তম। আনাস রাদিয়াল্লাহু তাআলা এখন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এরপরে কোন মাসে সদকা দেওয়া উত্তম? এরপরে রাসূলুল্লাহ ফরমাইন শাবান মাসে সদকা দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পবিত্র জবান অনুযায়ী বাইহাকি শরীফর ফাজাইলের আউকতর পৃষ্ঠা নম্বর 116 হাদিস নম্বর 21, এই হাদিস শরীফ থেকে জানলাম কিতাবুলে রসুলে পাকে ফরমাইন 21 নম্বর হাদিস 19 নম্বর হাদিস 19 নম্বর হাদিসও আছে 21 নম্বর হাদিসও আছে বাইহাকি শরীফর। রাসূলুল্লাহ ফরমাইন সবচেয়ে দামি রোজা রমজানের রোজা, এরপরে শাবানের রোজা। সবচেয়ে দামি সদকা হইল গিয়া কোন মাসও বলে রমজান মাসে সদকা করা সবচেয়ে সম্মান, সবচেয়ে সবপূর্ণ হইল রমজান মাসে সদকা করা। এরপরে যদি কোনো মাসে এতে ক্ষেত্রে শাবান মাসও। তো প্যারে হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানুল মুবারকর রোজার পরে শাবান মাসের রোজারে গুরুত্ব দিছেন। রাসূলুল্লাহর সাহাবী ফরমায় জলিলুল কদর সাহাবী ফরমায় ইয়া রাসূলুল্লাহ কোন মাসের নামাজ দামি নামাজ? আমার রাসূলুল্লাহ ফরমায় সলাতু রমাদান, রমজান মাসের নামাজ দামি নামাজ। এরপরে রাসূলুল্লাহ ফরমায় যদি আর কোনো মাসের নামাজ দামি থাকে তে শাবানুল মুবারকর মাসের নামাজ দামি নামাজ। এখন এই ওয়াজ শুনিয়া কইতানি বলে তে শাবান মাসের নামাজ রমজান মাসের নামাজ আর এই 12 মাসের মাঝে আর 10 মাসের রোজা নাই, রোজাও নাই নামাজও নাই বলে জি না। নফল ইবাদতের বন্দেগীর ক্ষেত্রে রমজান মাসের পরের স্থান আনছেন শাবান মাসের, অত গুরুত্ব রাসূলুল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস কেনে আমি রাসূলুল্লাহর মাস কইলাম, আমি রাসূলুল্লাহ যেটা নসিহত করমু আর আমার খাঁটি উম্মত যারা হয়ে যাবা। আমি রাসূলুল্লাহ যেটা নসিহত করমু আর আমার খাঁটি উম্মত যারা হয়ে যাবা, এরা শাবান মাসটা কি প্রস্তুতি লইলে বা রমজান মুবারকর মাসের এর কিনে আমার মায়ার নবী দয়ার নবী বেশি বেশি ও দোয়া পড়িতা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরু রমাদান। ও দোয়া পড়িতা আল্লাহরে কইতা ও আল্লাহ তুমি দয়া করি মায়া করি রজব মাসের রহমত দেও, বরকত দেও, শাবান মাসের রহমত বরকত আমি নবীরেও দেও। রজব শাবানের রহমত বরকত দিয়া হায়াত নিয়ামত দিয়া রমজানুল মুবারক নিয়া পৌঁছাইয়া দাও। ও ভাই ও মুসলমান, রজব মাস তো বিদায় হয়ে গেছে, শাবান মাস আমরা কাছে আরম্ভ হয়ে গেছে। আপনি আমি প্রস্তুতি লইতাম, ঠিকঠাক করে দিতাম, কিতা ঠিকঠাক করতাম রাসূলুল্লাহ তখন নসিহত করছেন। একজন উম্মতের মাঝে যে খাসিয়ত গুলা থাকলে পরে শাবান মাস হইব আল্লাহর রহমত হইতো না, যে খাসিয়ত থাকলে রমজানুল মুবারকর মাস হইব রহমত হইতো না, মাগফিরাত হইতো না, নাজাত হইতো না। আমার রাসূলুল্লাহ রমজান মাস আইবার আগে, দামি মাস আইবার আগে, রহমতর মাস আইবার আগে, মাগফিরাতর মাস আইবার আগে, নাজাতর মাস আইবার আগে আগে শাবান মাসের ফজিলত আমার রাসূলুল্লাহ তার উম্মতর কাছে বর্ণনা করিয়া গেছুন। আর কইছেন ও আমার উম্মত যদি তুমি তান শাবান মাসও ইতা খাসিয়ত ছাড়িয়া ঠিকঠাক হয়ে যাও তে শাবান মাসের মধ্যবর্তী সময় যে লিস্ট খান হইব, এই লিস্ট হইব নমাজির লিস্ট, এই লিস্ট হইব যাকাতকারীর লিস্ট,
ই লিস্ট হইব সদকাকারীর লিস্ট, ই লিস্ট হইব নেকামলকারীর লিস্ট, ই লিস্ট হইব বালা মানুষের দফতর তোমার লিস্ট। যদি তোমার মাঝে কোন গুণগুলা থাকলে তুমি রমজানুল মুবারক শাবান বরকত কুনতা পাইতাই না, শাবানুর নাই রমজান মুবারক নাই। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন, ইমাম গাজ্জালি সাহেব ফরমাইন ইয়াউল উলুম নামক ইয়াহে উলুম নামক কিতাবের মাঝে ইমাম গাজ্জালি সাহেব ফরমাইন মুসা আলাইহিস সালাতু সালামে একবার আল্লাহর জিকির করেন, ও আল্লাহ আল্লাহ গো। মুসা নবী একবার রওয়ানা ধরছেন, মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহ লগে কথোপকথন করতা। মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহ নবী যে একবার দেখেন আরশে আজিমর নিকটবর্তী এক আল্লাহর বান্দা। মুসা নবী কইন, আল্লাহ গো অত ভাগ্যবান কোন ব্যক্তি হইল, কোন আমল করিয়া আরশে আজিমর কিনারা লইল, কোন আমলে লইল করছিল আল্লাহ। তখন আমার আল্লাহ এখন মুসা আমি কইতাম না বলে আল্লাহ আমি জানতাম চাই ওখান তা হোকা। আল্লাহ এখন মুসা রে এই ব্যক্তির বড় কোনো আমল নাই, 3টা আমল এই ব্যক্তির ছিল। মুসা আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ কোন 3টা আমল করিয়া আরশে আজিমর নিকট হইল, আরশে আজিমর মেহমান হইলা। আমার মুসা নবীর আমার আল্লাহ এখন মুসা এই ব্যক্তির সবচেয়ে বড় নেক আমল আসলো গিয়া এই ব্যক্তির ভিতরে কোনো হিংসা ব্যাধি রোগ আসলো না। ও মুসলমান, হিংসা এমন একটা ব্যাধি রোগ, এটা দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায়। কিলা অনুভব করা যায়? আমার ফুলতলি হিসাবে কইতা বাবারে অন্যর বালা দেখলে যদি তোমার ভিতরে জ্বলে, মনে করিও হিংসা ব্যাধি রোগ তোমার ভিতরে আমাই গেছে। এই রোগ এমন একটা রোগ, রাসূলুল্লাহ ফরমাইন হিংসা জাতীয় যদি কোনো রোগ কোনো মানুষের মাঝে থাকে, এই মানুষ আলিম হোক, কামিল হোক, ওলি আল্লাহ হোক, বুজুর্গ হোক, মুফাসসিরি মুহাদ্দিস হোক, সমাজের গণ্যমান্য হোক, নেতা হোক, আর যেসা কোনো লেভেলের মানুষ হোক, যে কোনো স্তরের মানুষ হোক, ফরেজগার হোক, দিনদার হোক, হিংসা যদি রোগ আমাই যায়, যে লাগুনে লাকড়িরে জ্বালায়, হিংসায় ওলা মানুষের নেক আমল জ্বালাইলে হোক নাউযুবিল্লাহ। আমরা কোনো সময় একটা জিনিস অনুভব করি, দেখি যদি কোনো মানুষ বালা চলি যার ভিতরে জ্বলেনি, অমুকর হুয়া বালা খাইলার, অমুক বাইসাব বালা চলডা, অমুকর সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে, অমুকর লাজার ইতা বেয়ারাম আমার মাঝে আছে। ও সমাজের মুসলমান, ও ফরদানি সীমা বোন, ইতা বেমার যদি তোমার ভিতরে থাকি যায় গো মা, তুমি জানিয়া নেও আমার আল্লাহ আমার মুসা নবীরে কইয়া দেন হিংসা বেয়ারাম যদি তাকে কোনো নেক আমল আল্লাহ দরবার কবুল হইতো নাই, আল্লাহর রহমত হবার কোনো চান্স নাই। এর কিনে হিংসা বেমার তাকে মানুষের অন্তরের মাঝে গাতাও। যারা অন্যর বালাই দেখে খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমায় তার বালাই দেখে খুশি হইল, আমার আল্লাহ তার উপরে খুশি হইলা। হিংসা করলে আমরা মনে করি বলি আমি তো হিংসা করি আর তাই গাত করি মরবা। আবু জেলের কথা মনে আছে নি বাসা? আবু জেল গাত খুদিল রাসূলুল্লাহ রে ভালাইতো, আবু জেল ফোড়ছে না রাসূলুল্লাহ ফোড়ছই। আবু জেল আল্লাহ নবীজির রাস্তার মাঝে কাটা দিল, গাত খুদিল আমার দয়ার নবীজিরে রে, গাতর ভিতরে ভালাইতো আমার আল্লাহ এখন না। আবু জেল যে কুফ কুদিলে ও কুফর ভিতরে তুই না হামাইলে, আমার রাসূলুল্লাহ এই কুফর ভিতরে হামাইতা নাই। ও মুসলমান, যদি আপনার কোনো মুসলমান ভাই লোকে হিংসা করেন, মুসলমান বন্ধু লোক হিংসা করেন, মুসলমান বাবা লোকে হিংসা করেন, মা বোন গো মুসলমান বনি লোকে হিংসা করেন, মুসলমান মা লোকে হিংসা করেন, আপনি জানিয়া নে যার কার লাগে হিংসা করলা তার কোনটা হইতো নাই, আল্লাহ তারে বাড়াই দিবা আর তোমারে আল্লাহ ধ্বংস করবা। এর কিনে সাবকল হিংসা ব্যাধি রোগী মারাত্মক রোগ। হিংসার উপর ঔষধ আছে নি বলে আছে কিতাব বলে কোন জায়গা চাইমু ইনাত কোন চাইমু নি বলে জি না, হিংসার উপর ঔষধ চাইবা আপনারা কোন জায়গা বলে হিংসার উপর ঔষধ রাসূলুল্লাহ কইছেন, আল্লাহ কইছেন। হিংসার উপর ঔষধ আমার আল্লাহ কইছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করবা হিংসা বেআরাম যাইব। হিংসা তাকে কলবর মাঝে গাতা, আর জিকির করলে হিংসার বেআরাম যখন কলব তাকে জিকির করবা হিংসা দূর হইবা। রাসূলুল্লাহ কইছেন জিয়ারত করবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, বেশি বেশি করে জিকির করবা, দেখবা হিংসা বেআরাম কমে যাব। এর কিনে অন্যর বালাই যদি দেখি আপনি খুশি হয়ে যান, আল্লাহ আমরা গাঁর সব মানুষের তুমি শান্তি করছো, আমি অভাবী হইলে কি তো হয়েছে, আমার গাঁর তো মানুষ শান্তি হয়েছেন, এই মনের মাঝে খুশি নাই।
উত্তর করার ভাই যদি আল্লাহ শান্তি খায় এক আশা আছে না নি এক সময় আমারও তো মায়া করতে পারে ও যে খুশি খান যদি আপনার ভিতরে থাকে আমার আল্লাহ এখন বন্দারে আমি নিয়ামত দিলাম অমুক করে আর তুই নইলে খুশি তোর নিয়ামত বাড়াই দিলাম সুবহান আল্লাহ এর কি নেই তা বেয়ারাম আপনি নিজে বুঝতে পারবো না জলে যদি আপনার মনে করেন জানি ও রুগে পাইলিছে এরকম ঔষধও হইলিস আমার রাসূলুল্লাহ ফরমান শাবান মাস আইলে হিংসার উপর ঔষধ করো হিংসার উপর ঔষধ কিলা বলে জিকির করো কোরআন তিলাওয়াত করো হায় রে হায় সমাজ পাই গেল রে আমরা আগর মুরব্বী আমার বাবার বসে আসো দাদার বসে আসুন মাতাইয়া দেখো আগর মেসা বকল জুমাত খালি খতমর দোয়া করতে করতে শেষ এখন বাড়ি থাকি 4-5 কোরআনোর খতম আইতো এখন ঘর থাকি 6-7 খতম আইতো শাবান মাস আইলে মাঝে কোরআন খতম করতা রাসূলুল্লাহ ফরমান কোরআন খতম শাবান মাসও বাড়াইলা ওখানে হিংসা বেআরাম থাকলে তুমি রহমত মাগফিরাত নাজাত কোনটা পাইতাই না এর কিনে কোরআন শরীফ তিলাওয়াত মা বোন যারা জানো আল্লাহর কালাম শরীফ খান তিলাওয়াত করিও মাগো ভাই বন্ধু যারা জানো কোরআন শরীফ খান তিলাওয়াত করিও আপনার বিবিয়ে জানোই না আপনি জানোই না আপনার বিবির এদি তিলাওয়াত করাইবার আপনি মন লাগাইয়া শুনবা আপনার বিবিয়ে জানোই না আপনিও জানোই না আপনার আওলাদ রে কোরআন শরীফ তিলাওয়াত করাইবা আওলাদে জানে আওলাদ রে দি ফড়াইবা আপনিও শুনবা আপনার বিবিরেও শুনবা আওলাদে ফড়িয়া সওয়াব পাইব হিংসা বেরাম তার মাঝে থাকলে তার কমবো শুনিয়া আপনারও কমবো আপনার বিবিরও কমবো সুবহানাল্লাহ মুসা নবী এখন আল্লাহ একটা নেকামল পাইলাম তার হিংসা আসলো না অন্যর বালাই দেখলে বেজার হইতো না ও আল্লাহ 2 নম্বর নেকামল খান কোন খান আমার আল্লাহ কইনো মুসা 2 নম্বর নেকামল আসলো এই আল্লাহর বান্দা তার মা বাবারে কোনোদিন বেজার করছে না মাই বাবার চকুর পানি জড়াইছে না মাই বাবারে এমন কোনো কথা কইছে না যে কথা কইলে মাইয়ে কইলি সৈনুফ আর বাবাই কইলি সৈনুফ মাই বাবায় কোনোদিন বদুয়া দিছই না আমার রাসূলুল্লাহ ফরমাইলি দাও রব্বারিদাল ওয়ালিদাইন সাকাতু রব্বা ফি সাকাতাল ওয়ালিদাইন যদি আল্লাহরে খুশি করতে চাও মা আর বাবারে পয়লা তোমরা খুশি করিলাও যারার মাই বাবা খুশি হয়ে যাবা যারার উপরে আমার আল্লাহর উপরে খুশি হয়ে যাবা বহুত মানুষ আমরা ইনো আছি বলে হুজুর মাইরে কষ্ট দিছি জমিনও মাই নাই বুঝছি না বাবারে কষ্ট দিছি বাবা জমিনও নাই বুঝছি না ও হুজুর আজকুর ওয়াজ থাকি জানলাম মাই বাবা বেজার হইলে তো বাঁচতাম দুনিয়ায় তো পারতাম নাই ময়দান মাসরও বাঁচতাম পারতাম নাই হুজুর আমরা বাঁচতাম গিলা ও মুসলমান আমার রাসূলুল্লাহ কইছেন মাই বাবার খবর জিয়ারত করবাই মাই বাবায় যে জিনিস বালা পাইতা ও জিনিস করবাই মাই বাবার বয়সী মানুষ দেখলে তাজিম করবাই মাই বাবার আত্মীয় স্বজন যারা আছেন এরার লগে বালা ব্যবহার করবাই যদি এরার লগে বালা ব্যবহার করিলাও তোমার মাই বাবা তোমার উপরে জমিন না থাকলেও খুশি হয়ে যাবা মুসা নবী এখন আল্লাহ 3 নম্বর কোন আমল করিয়া তোমার বান্দা অত দামি হইল আল্লাহ কইল মুসা ই আল্লাহর বান্দায় সুগলগুড়ি করতো না উঠা বাটিল মাত মারতো না একজনের মা তারও জনের গেছে দিয়া লাগাইয়া দরবার লাগাইতো না সমাজও ফিতনা লাগাইতো না এক বাইর কোনো ধরনের ত্রুটি থাকলে কোনো মানুষরে গিয়া কইতো না এক বাইর কোনো আইব দেখলে হে নিজের সংশোধন জানলে সংশোধন করিয়া দিত আর যদি জানতো না সেই মানুষরে বুঝাইতো সমাজের গেছে এই মানুষরে খে করতো না ছুট করতো না ই মানুষ লোকে কোনো সময় দুর্ব্যবহার করতো না এর কিনে আমরা বহুত মানুষ আছি একজনের গেছে ভালো হইতে আপনার আরো বাইর মাত গিয়া মাতিয়া দরবার লাগাই ফিতনা লাগাই ফসাদ লাগাই মানুষের মাঝে 2 জনের মাঝে দরবার লাগাইয়া দেয় আর একজনের ত্রুটি আর একজনের গেছে মাতিও ভাই ইটা যদি আপনার আমার মাঝে থাকে আজকের জমার পরে গিয়া তওবা করবা অন্ধকার বইবা আর চকুর পানি ছাড়িয়া কইবা আল্লাহ তুমি তো রহমান তুমি রহিম রে আল্লাহ আল্লাহ তোমার রমজান মাস সামনে আইওর তুমি নো আমরার এই মাস দিছো গুনাহ মাফর মাস ইতা বুঝছি না ভুল করছি আল্লাহ তোমার কাছে তওবা করি আর ইতা করতাম না তুমি মাফ করিয়া দিলাও আমার রহমান রহিমে কইল বন্দায় যখন চকুর পানি ছাড়িয়া তওবা করিলাই তার চকুর পানি নাকর ডগারা বাতা
আগে আমি আল্লাহ আমার বন্দারে মাসুম করিলাই যেলা তার মায়ের উদর থাকিছে জমিন আইছে বলা সুবহানাল্লাহ। তিন আমলে আল্লাহর বন্দা আসে আজি মোর কিনারা লই দিছে তোমার রাসূলুল্লাহ ইমাম ভাইয়া কি শরীফ আর একটা জিনিস আনছইন গাজ্জাল হিসাবে ফরমাইন মিনহাজুল আবদিন বাংলা কিতাব পৃষ্ঠা নম্বর 116। ফার্স্টটা জিনিস যখন মানুষে ছাড়ি দিব অটোমেটিক মানুষ দামি হয়ে যাব সুবহানাল্লাহ। এই পাঁচটা আমল আমি মেধাবর মাঝেও থাকতে পারে, গুণ খাসিয়ত বাদ অভ্যাস আমার বাবার মাঝে থাকতে পারে, ভাইয়ের মাঝে থাকতে পারে, বন্ধুর মাঝে থাকতে পারে, আমার মাই বইনের মাঝে ওইটা থাকতে পারে। পাঁচটা জিনিস জানিয়া নেও মা বোন ভাই বন্ধু। ইমাম গাজ্জালি সাহেব ফরমাইন যে পাঁচটা জিনিসে মানুষ অধঃপতস্থ হয়ে লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে ক্ষতির মাঝে পড়ে ঝামেলাত পড়ে মুসিবত পড়ে ইজ্জত হানি হয় সম্মান হানি হয় ধন কমে জন কমে